আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে আমি একটি ডেজার্ট রেসিপি করছি, ঈদ স্পেশাল কেক পুডিংয়ের রেসিপি। এটা আসলে অনেক মজার একটি রেসিপি। আমি সম্পূর্ণরূপে চুলায় তৈরি করে দেখাবো। যাদের কাছে ওভেন নেই তারাও কিন্তু খুব সহজে চুলায় তৈরি করে নিতে পারবেন। তো ঈদ স্পেশাল এই রেসিপিটা আপনারাও তৈরি করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। চলুন যাই আমার আজকের রেসিপিতে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5 টেবিল স্পুনের মতো সুগার দিয়েছি আর সামান্য পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমরা সবাই জানি কিভাবে ক্যারামেল তৈরি করতে হয়। আস্তে, আস্তে এভাবে জাল করে একদম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই আমরা নামিয়ে নিব। যাতে একবারে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেই পাত্রে আমি পুডিং কেক তৈরি করব সেখানেই আমি ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম পুরোটার মধ্যে আমি করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি কেক পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিব এখন। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করছি। 3টি ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 4টা 5টাও দিতে পারেন। এখানে আমি একটু বড় সাইজের ডিম নিয়েছি, সেজন্য আমি 3টা দিয়েই করছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। এখন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুগার। সুগারকে আমি ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে সুগার কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। অবশ্যই দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স হাফ টিস্পুন। ভ্যানিলা এসেন্স অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের স্মেলটা কিন্তু আর আসে না। ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি সম্পূর্ণ উপকরণগুলি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে ক্যারামেল। এখন আমি পুডিংয়ের ব্যাটারটাকে এখানে ঢেলে নিব। এখন আমি তৈরি করে নিব কেকের ব্যাটারটা। এখানেও আমি 3টে ডিম নিয়েছি। আর আমি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। কেকের ব্যাটারটাকে অবশ্যই হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে চেষ্টা করবেন, এতে করে ময়েস্ট কেক তৈরি হবে। ভালোভাবে আমি লো স্পিডে প্রথমে দিয়ে করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার। অল্প অল্প করে সুগার আমি ডিমের সঙ্গে বিট করে নিব। একসঙ্গে পুরো চিনি মিলিয়ে দেওয়া যাবে না, একটু অল্প অল্প করে দিয়েই কিন্তু বিট করে নিতে হবে। এতে করে অনেক সুন্দর ডিম ফোমি হয়ে যাবে একদম। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। অল্প অল্প করে সুগার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবে একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। আমি চিনি আর ডিমকে বিট করে নিয়েছি। এদিকে আমি 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটার মেল্ট করে নিয়েছিলাম। আর হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি।
আবারও আমি হালকা করে বিট করে নিচ্ছি। এদিকে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, যেটা অল পারপাস ফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। হালকা করে আমি বিট করে নিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখন ময়দা। ময়দা দেওয়ার পরে কিন্তু কেকের ব্যাটারকে বেশি করে বিট করা যাবে না, হালকা করে বিট করে নিতে হবে। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে হালকা করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 4 টেবিল স্পুনের মতো কোকো পাউডার। আপনারা চেষ্টা করবেন কেক পুডিংটা তৈরি করার সময় অবশ্যই চকোলেট কেকটা তৈরি করতে। যেভাবে আমি এখানে কোকো পাউডারটা দিয়েছি, তো এটার কালারটা হবে চকোলেট কালারের কেক হবে। যেহেতু পুডিংয়ের কালারও ব্রাউন থাকে, আবার যদি আমরা প্লেন কেকের মতো কালার রাখি তাহলে কিন্তু ২ টা কালার দেখতে ভালো লাগবে না। সেজন্য কেক পুডিং যখন তৈরি করবেন চকোলেট কেক রাখার চেষ্টা করবেন, এতে করে কেক পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। উপরে পুডিংটা ব্রাউন থাকবে আর নিচে লাইট ব্রাউন থাকবে, আর নিচে থাকবে সুন্দর করে চকোলেট কেকের কালার। এতে করে দেখতে খুব সুন্দর দেখায়। আমি হালকা একটু বিট করে নিয়েছি, আবারও আমি স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এটা অবশ্যই আপনারা আসছে ঈদে আপনাদের টেবিলে রাখতে পারেন। এটা খুবই সুন্দর একটা ডেজার্ট এবং কি অনেক বেশি মজার। এখন আমি পুডিংয়ের ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর এই পুডিংয়ের ব্যাটারের সাথে আমি দিয়ে দিব কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হয়তো আপনারা ভয় পেতে পারেন যে পুডিংয়ের ব্যাটারের সাথে কেকের ব্যাটারটা মিক্স হয়ে যেতে পারে। একদমই না, ভয় পাওয়ার কিছুই নেই। যখন তৈরি হবে দেখতে পাবেন খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হবে। সত্যি এই রেসিপিটা কিন্তু একটা ফান রেসিপি আমার কাছে মনে হয়েছে। কেক আর পুডিংয়ে একসঙ্গে একই পাত্রে তৈরি করার পরেও কিন্তু দুটো এত সুন্দর করে সেপারেটভাবে তৈরি হয়েছে। প্রথমে আমারও একটু ভয় লেগেছিল যে মিক্স হয়ে যাবে কিনা, কিন্তু না, একদমই না, খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়েছে। এখানে একটা পাতিলে আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর আজকে এই কেকটা আমি স্টিম করে নিচ্ছি। একটি রুমাল দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। এই রুমালটা দিলে কিন্তু যখন আমরা পুডিংয়ের পাত্রটা বসাবো সেটা কিন্তু আর নড়াচড়া করবে না, আর খুব সুন্দর করে তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু ওভেনে তৈরি করতে পারেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 টু 40 মিনিটসের মতো। এখন আমি চেক করে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কিনা একটি স্টিকের সাহায্যে। যদি ক্লিয়ার আসে, দেখতে পাচ্ছেন একদমই ক্লিয়ার আসছে। আমারটা কিন্তু 25 মিনিটসেই তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে আমি আনমোল্ড করে নেব। আমি এখন কেক পুডিংকে আনমোল্ড করে নেব। কিছুটা আমি একটি চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এখন আমি একটি ডিশ নিচে দিয়ে আনমোল্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দর একটা কিন্তু কালারও এসেছে উপরে পুডিংয়ের যে ক্যারামেল কালারটা, আর পুডিংটাও সুন্দরভাবে তৈরি হয়েছে। নিচের পার্টে কেকটাও কিন্তু সুন্দর করে তৈরি হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে।
সত্যি এটা একটা ফান রেসিপি আমার কাছে মনে হয়েছে। যেমন ফান মনে হয়েছে তেমন খুবই টেস্টি ছিল। দেখতে পাচ্ছেন উপরে পুডিংটা খুব সুন্দর করে তৈরি হয়েছে। আবার নিচের লেয়ারে চকোলেট কেকটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়েছে। এটা অবশ্যই আপনারা তৈরি করার চেষ্টা করবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর পুডিংয়ের সাথে কেক একসঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভীষণ ভীষণ মজার একটি রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আমি একটু কেটে দেখাচ্ছি, এত ময়েস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সফট হয়ে তৈরি হয়েছে দুটোই। টেক্সচারটা অনেক বেশি ভালো হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।